গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় দফা নিয়ে শুরু থেকেই গড়িমসি করছিল ইসরায়েল। এবার ট্রাম্পের 15 দফা পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে নিজের অবস্থান আরও পরিষ্কার করলেন নেতানিয়াহু। খোলাখুলি বললেন, বোর্ড অফ পিসের প্রস্তাব ইসরায়েল গ্রহণ করছে না। ইসরায়েল এই 15 দফা নথি প্রত্যাখ্যান করছে। হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা সেনা প্রত্যাহার করব না। এই সত্যিকার নিরস্ত্র বলতে শুধু ভারী নয়, হামাসের হাতে কোনো রকমের অস্ত্রই থাকবে না বলে দাবি নেতানিয়াহুর। যদিও ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের ভারী অস্ত্রের গুদাম, সামরিক উৎপাদন স্থাপনা ও টানেল নেটওয়ার্কে কেবল ধ্বংসের কথা বলা হয়েছে। এরপর ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং একটি আন্তর্জাতিক তদারকি ব্যবস্থার অধীনে নতুন বেসামরিক প্রশাসন গঠনের কথা রয়েছে। কিন্তু পরিকল্পনার এই ধারাবাহিকতা মানতে নারাজ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে এর সপক্ষে যুক্তি তুলে ধরার কথাও জানান নেতানিয়াহু। আর এও জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। তবে ইসরায়েলের এমন অবস্থানের পরও নিজেদের অবস্থান থেকে সরেনি হামাস। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এক হামাস কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত বিরতি বাস্তবায়নে ইসরায়েলকে চাপ দেওয়া। আনুষ্ঠানিক এক বিবৃতিতে গোষ্ঠীটি আরও বলেছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে মধ্যস্থতাকারী ও বোর্ড অফ পিসের সঙ্গে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 15 দফা চুক্তির অধীনে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে আমরা দায়িত্বশীলভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণেরও আহ্বান জানাচ্ছি। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর এই অবস্থানে নতুন করে হতাশ গাজাবাসী। অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান তাদের কাছে পুরনো বাস্তবতারই পুনরাবৃত্তি। আমরা চেয়েছিলাম যুদ্ধ শেষ হোক, যেন শান্তিতে বাঁচতে পারি। নেতানিয়াহু শান্তি চান, এ ধরনের সব কথাই মিথ্যা। তার এমন প্রতিক্রিয়া আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। তিনি সবসময় চুক্তি প্রত্যাখ্যান করেন। তিনি শান্তি বা মানুষের কথা ভাবেন না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনে জয়ী হওয়া। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল বছর অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 1250 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত আরও 4120 জন। ইফাতিরা, স্টার নিউজ।